আরে জরিনা খালা কতদিন পর আসলাম। মা জরিনা খালা আসছে। জরিনা খালা নাকি? আরে জরিনা কতদিন পরে আসলি, হ্যাঁ আমাদের কথা বুঝি মনে পড়লো। কতদিন পরে তোর সাথে দেখা, হ্যাঁ আমাকে কথা একদম ভুলেই গেছে। তোর জামাই আনতে নিয়ে আসলি না? বুঝছি অফিসে ছুটি পাইলাই না, একজন দায়িত্ব খুব ভালো করছো তুই একলাই। খালার কথা পড়েছি, যে গরম পড়ছে বোরকা পরে আসছে খালা। তুমি ঘরে যাও, ঠান্ডা পানি দিয়ে শরবত নিয়ে আসো। এখানে বসবি, ভিতরে চল। ভিতরে দরকার নেই, খালার সাথে অনেক কথা বলি না। তুমি দাও না, ঠান্ডা শরবত দিয়ে আসো, আর একটু খালার সাথে গল্প করি। আচ্ছা ঠিক আছে, এই গরমের মধ্যে বোরকাটা খুলে ফেলতে। আমি তোর খালা লাগি না? খালা লাগি? আরে তুমি এই বাসায় কেন আসছো সেটা বলো, তোমার কথাটা কি? আমার মুখে বুঝছ না তুই? আমি আমার হবু শ্বশুর শাশুড়ির সাথে বিয়ের দিন তারিখ ঠিক করতে আসছি। তোর মতো বাটপার বিয়ে না করা পর্যন্ত সোজা হবি না। দেখো বাবা আমার উপরে আমি দেখি পাচ্ছে, কার মধ্যে যদি দেখে তুমি বাসায় আসছো, রক্ত একদম মাথায় উঠে যাবে। তোমার কি কি লাগবে তুমি বলো, এগুলো নিয়ে এখান থেকে বিদায় হোক। জীবনে কোনোদিন শুনছো যে জিন ভূতের সাথে মানুষের বিয়ে হয়? আর একবার যদি জিন ভূত কস, তোরে কিন্তু এখন জুতা দিয়ে পিটানো শুরু করবো। আর তোর নামে যদি মামলা দিয়ে ডাকাতি, তাহলে পুলিশ এসে করে দিবে। জানিয়ে এই আমার শালিকাটা কি আসছে? কই? আরে শালিকা, এতদিন পরে দুলা ভাইয়ের কথা মনে হইলো? হ্যাঁ অবশ্য বুঝছি তো, বিয়ার পরে শালিকারা দুলা ভাইরে ভুলে যায়, মনে রাখে না। আরে বাবা তুমি কারে শালিকা বলতেছো? মাথাটা দেখে গেছে তোমার? মায়া মানুষ দেখলে কি রঙের ডিবা খুলে বসো? হাঁটুর বয়সে একটা মেয়ের শালিকা বানায় বসছে, এক চট দিয়ে গালের দাঁত সব ফেলাই দিব। ফাজিলের ফাজিল, আমার শালিকারে আমি চিনি না? আমার শালিকারে আমি শালিকা বলুম না, খালামা বলুম নাকি? হ্যাঁ, আর হাঁটুর বয়স মানে আমার শালির বয়স কত আমি জানি না? ও তো হাতে পায়ে লম্বা হয়ে গেছে দেখা ওরে বিয়া দিয়া দিছিলাম। আরে কয়দিন আগে আমার কান দেখে ঘুরে বেড়াইছে। কি রে জরিনা, কথা কস না কে? দেখছস? হ্যাঁ বাবা তুমি একটু থামবা, অতিরিক্ত করতেছো কিন্তু তুমি। আমি বলতেছি এটা জরিনা খারাপ না, তোমার নজর ঠিক করো। কি আমার নজর খারাপ? এত বড় কথা বলি তুই? এই তোমার পোলারে ঠিক করো, নাইলে কিন্তু আমি আজকে বাইন্ডা পিটাবো। কালকেও তুই পুলিশের সামনে আমার অপমান করছস, আমার মান ইজ্জত দুলা ফেলাইছস উল্টা পাল্টা কথা বইলা। আমি শিওর তোর মাথার স্ক্রু সব ঢিলা হয়ে গেছে। আর একটা উল্টা পাল্টা কথা কবি তো ডাইরেক্ট পাগলা কারো দিয়ে দিয়ে আসো। আয় আয় চলে যায়। আরে বললাম যে জরিনা খারাপ না, হাত ধরে টানাটানি করতো। খারাপ ওইটা ওইটা কোনটা? ডাইনি ডাইনি ডাইনি। তুই যা, তুই গেলে কি হবে? তুই না আসা পর্যন্ত আমি বাসা থেকে যাইতেছি না। শরবত দেন কি দাঁড়ায় আছেন? একটা মাল রেডি করতে এতক্ষণ লাগে? আমি আইসে তো খারাপ শোনো, চেয়ারে কথা দেখাও। আর দূর রাখো। তুই বাসায় নিয়ে গেলে আনবক্স করবি। যা বাসায় নিয়ে যা, দেখবি খেলা শুরু হয়ে গেছে। ঠিক আছে আসো, যা হাতে যা, তাহলে না ধরি নাই তো এরকম করে আমি যা যা যা, পারফেক্ট যা। আরে তুমি যাও না এখনো? পরিচয় করাই দেই, এটা হচ্ছে আমার ওয়াইফ নাগির জাহান চমক, আর বউ এটা আমার বাসার কাজের ছেলে। খুব গরিব, আজকে ছুটি নেওয়ার কথা আসলো। আমি চিন্তা করলাম যে বিয়ের দাওয়াতটা খাইয়া তারপরে ছুটি যাই। কাজের ছেলে যা, তার ভাবি নিয়ে ঠান্ডা শরবত নিয়ে। ওকে এই মেয়েকে, এই কে তুমি? এই বাসাতে হুট করে ঢুকে পড়ছো? এই বাসা মানুষের সম্পর্কে কোনো কিছু জানো তুমি? তুই নতুন নাটক শুরু করছিস না? এই মেয়ের এখন এখান থেকে বের কর, আমার কিন্তু পায়ের রক্ত মাথা উঠে যাচ্ছে। ভূতের শরীরে রক্ত থাকে নাকি? তার আবার পায়ের রক্ত মাথা উঠে যাবে। বউ তুমি কথা বলো না কেন? মানে কি ভূত কোথা থেকে আসলো? তখন আমি কিন্তু খুব ভয় পাই। এই মিলন, এটা কে? কার দিয়ে আসছিস তুই? হ্যাঁ তুই তো দেখতেছি প্রত্যেক দিন একটা একটা করে আপদ দিয়ে এসে বিপদ বাড়াইতেছিস। এমনিতেই এইটারে নিয়ে আমার সারাটা দিন কথা শুনতে হচ্ছে। বাপে ছেলে তো বিশাল নাটক চলতেছে, এতক্ষণ ধরে দর্শক হয়ে আপনাদের পারফরমেন্স দেখছি। আর না, আমি 2 মিনিট সময় দিলাম, এই মেয়ের এইখান থেকে বাইক কর, না কিন্তু একটা ব্যবস্থা নিতে হবে আমার। কি ব্যবস্থা নিবা? যেখান থেকে আসছো সেখানে চলে যাও, আর যদি না যাও বিয়ের দাওয়াতটা খাওয়া যাও। আসছে আজকে বাপের এগুলি না, সে আছে কোন জায়গায়? কে? কি? হ্যাঁ কে আসবে ঘরে? বিয়া খাইতে আসবে। দেখ তুই কে আসবে। আসুক, দেখ খুশি আসুক। ভয় পাই আমি। এই যে দেখ কাজের বাচ্চা, কাজে পেঁয়াজ কামার আসো, সালমান খানের বাচ্চা। আরে কি করে? ও বাবা ছাড়েন। ও তুই বাপ কাজ করে। ও বাবা বয়সে বলছি জানতে পারবো। ওরে আরে মায়ের বান অবস্থা বানাবো। ও বাবা তোমার ফোনে তো মায়ের ফলাইবো, কিছু বলো না কেন তুমি? এই আমার ছেলে ছাড় ছাড় তোমরা। এই তুমি কিছু করো না কে? এই তোমরা কারা? দেখেন আঙ্কেল, আপনি মুরব্বী মানুষ, এর মাঝখানে কথা বলতে আসেন না। আপনার ছেলে গত 3 বছর ধরে আমাকে জ্বালাইতেছে, আমার জীবনটা শেষ করে দিছে। আমি আজকে সবকিছুর পাই টু পাই হিসাব নিব। আর আসার সময় থানাতে বলে আসছি যে কোন দিনে 5 মিনিটের মধ্যে পুলিশ চলে আসবে। এই ম্যাডাম বান না
আমার মাফ করে দেন আপা, উনি আমার স্বামী না আপা, উনি আমার বাবাকে নিয়ে আসলে আপা। এত জামার সামনে বিশ্বাস করেন আমি দিন মারতাম না আপা। একদম এইখান থেকে সোজা হাঁটা দিলে পিছনে লাগানো। আচ্ছা তোমাদের মধ্যে যদি কোনো সম্পর্ক থাকে, মানে তোমার আর মিলনের মধ্যে, সেটা তো মিলন কোনোদিন আমাদেরকে বলে নাই, তুমিও তো বলো নাই। তোমাদের দুইজনের মধ্যে যদি সম্পর্ক থাকেই থাকে, এত গ্যাঞ্জাম করে কি লাভ? তোমার গার্জিয়ানের সাথে আমরা কথা বলি, কথা বলে সেটাকে একটা সেটেল করি। হ্যাঁ শ্বশুর আব্বা, বিয়ে কিন্তু আমার আপনার ছেলের সাথেই হবে। কি ব্যাপার, তুমি এখন হাঁটাহাঁটি করছো? আমার কেন সন্দেহ হইতেছে, তুমি কি আমার আসলে বউ? কি বলতেছো এসব? কাবিল করে কলমা করে কবুল বলে বিয়ে করলা, এখন তুমি নিজের বউকে জিজ্ঞেস করতেছো যে আসল বউ কিনা? তুমি আমার সাথে আবার ফাইজলামি করতেছো? তাহলে তোমাকে দেখে আমার কোনো ফিল হচ্ছে না কেন? ভালোবাসতে ইচ্ছে করছে না কেন? আদর করতে মন চাচ্ছে না কেন? তুমি তো জীবনে আমি ভালোবাসো না। যদি ভালোবাসতা তাহলে আমার সাথে এরকম চিটারি করতে পারতা? আমি একটা মেয়ে, জীবনে পানিতে নামি নাই, জীবনে সাঁতার কাটি নাই, তাকে নদীতে ফেলে দিয়ে তুমি সেখান থেকে পালাই গেছো। তো বেইমান। কি বললো তুমি? জীবনে কোনোদিন পানিতে নামো নাই? না তুমি সাঁতার জানো না? না আল্লাহ, তাকে বলে আমার ফিনান্সটা করতে, আমি তো ভাইয়ারে বিয়ে করে নাই, এটা ভূতপেট থেকে বিয়ে করছি। ঠিক আছে, তুমি যদি আমাকে সত্যি সত্যি অশান্তি ফিল করো, আমি আর থাকবো না। আমি চলে যাচ্ছি, তোকে অনেক ডিস্টার্ব করছি, সেজন্য সরি। মারিয়া, আমাকে সরি বলে আর অপরাধী বানায় না। যে মেয়ে তার ভালোবাসার মানুষের সাথে একসাথে মরতে যায়, ভালোবাসার মানুষটা এত বড় বেইমান জেনেও তার সাথে সারা জীবন কাটাতে চায়, সেই তো প্রকৃতপক্ষে ভালো মনের মানুষ। আমি ভালো মনের মানুষটাকে হারাতে চাই না। জানি আমার অপরাধ, আমার অযোগ্য, তারপরও মাফ করে দিও। সরি। সরি বলতেছি। আচ্ছা, তুমি সত্যি সত্যি ঠিকঠাক কখন বলছিলা, নাকি আবার ওই সালমান খান কাজকে ডাকতে?